হ্যালো এভরিওয়ান, আমি রূপসান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসান শর্টস। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আজ হলো আমাদের বাড়িতে অন্নপূর্ণা পুজো, সেই জন্য সকাল সকাল উঠে স্নান করে চলে এসেছি তোমাদের জন্য একটা সুন্দর ব্লগ বানাতে। অন্নপূর্ণা মাকে অন্নভোগ দেওয়া হবে, তো সেই সমস্ত ভাজাভুজি রান্নাবান্না চলছে। এখানে প্রসাদের ফল কাটা হচ্ছে। তারপর আমি এখানে আমাদের বাড়ির সদর দরজায় ঘট বসাতে গিয়েছিলাম। এখানে পুজোর সমস্ত প্রিপারেশন হচ্ছে আর ঠাকুরমশাই চলে এসেছিল। আর এই পুজো করার পেছনে একটা স্টোরি আছে। আমার এক ছোটবেলায় ফ্রেন্ডের বাড়ি এই অন্নপূর্ণা মায়ের পুজো হতো। প্রতি বছরই আমাদের বাড়ির সবার ওদের বাড়ির পুজোতে নেমন্তন্ন থাকতো। তো আমাদের বাড়ির সবাই মোটামুটি ওদের বাড়ির পুজোতে প্রত্যেক বছরই যেত। স্পেশালি আমার মা তো যেতই। লাস্ট ইয়ারও আমার মা ওদের বাড়ির পুজোতে গিয়েছিল। আর যেদিন আমার মা ওদের বাড়ির পুজোতে যায়, ঠিক সেই দিন রাতে আমার মা স্বপ্নে অন্নপূর্ণা মাকে দেখে। তখন থেকেই মা ডিসাইড করে নিয়েছিল অন্নপূর্ণা মাকে আমাদের বাড়িতে আনবে। তাই পুরো একটা বছর ধরে আমরা সমস্ত প্রিপারেশন নিয়ে অন্নপূর্ণা মায়ের পুজো করলাম। বিকজ অন্নপূর্ণা মায়ের পুজো করা কিন্তু ভীষণ কঠিন, অনেক নিয়ম আছে। কারণ অন্নপূর্ণা মায়ের পুজো আর দুর্গা মায়ের পুজো কিন্তু একই। আমরা যখন প্রথম আমাদের ফ্যামিলির যে ঠাকুর মশাই আছে ওনাকে কল করে বলি যে আমরা এরকম আমাদের বাড়িতে অন্নপূর্ণা মায়ের পুজো করতে চাইছি, উনি বলেছিল যে এই পুজো করা কিন্তু ভীষণ কঠিন, অনেক নিয়ম আছে, সেই সমস্ত মেনেই কিন্তু মাকে প্রতিষ্ঠা করা যাবে। তো সেই বুঝেই যেন আমরা পুজো করার চিন্তা ভাবনা করি। যদি ছোটখাটো ভুল থাকে পুজোর মধ্যে, তাহলে কিন্তু বাড়ির সবার অকল্যাণ হবে। তো আমার মা তো ভেবেই নিয়েছিল যাই হোক মাকে আমাদের বাড়িতে নিয়েই আসবে। সেই মতনই আমরা চেষ্টা করি যে সমস্ত নিয়ম মেনে মাকে আমাদের বাড়ি প্রতিষ্ঠা করা। তো পুজো তো ভীষণ ভালোভাবে হয়েছে। ঠাকুরমশাই অনেকক্ষণ ধরে পুজো করেছে আর পুজোটা তো আমরা ভীষণ এনজয় করেছি। বিকজ প্রথম বছর মাকে আমরা আমাদের বাড়িতে প্রতিষ্ঠা করলাম। আর এই যে আমাদের অন্নপূর্ণা মায়ের ঘট, এই বছর আমরা ঘটেই পুজো করেছি। আমাদের এরকমই মানত ছিল, প্রথম 2 বছর আমরা ঘটে মাকে পুজো করব, আর শেষ বছর আমরা মায়ের মূর্তি এনে মূর্তি পুজো করব। তারপর মা এখানে ঠাকুরমশাইকে এগিয়ে দিচ্ছিল। এটা আমাদের বাড়ির একটা নিয়ম। যখন ঠাকুরমশাই পুজো সেরে বেরোয় তখন বাড়ির যে গিন্নি তাকে মাথায় চাল ডাল শাড়ি গামছা এই সমস্ত এনে ঠাকুরমশাইকে এগিয়ে দিয়ে আসতে হয়। আর এখানে সমস্ত রান্নাবান্না চলছে। রাতে সবাই মায়ের ভোগ খেতে আসবে, তো সেই সমস্ত রান্নাবান্না এখানে রাঁধুনি করছে। আর অন্নপূর্ণা মায়ের পুজোয় আমাদের বাড়ির স্পেশালিটি ছিল কাটা চচ্চড়ি। কাটা চচ্চড়ি হলো ভেটকি মাছের কাটা দিয়ে তৈরি হয়। ভেটকি মাছের কাটা সাথে সমস্ত রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি তৈরি করা হয়। এটার টেস্ট তো দারুণ হয়। তারপর সন্ধ্যেবেলায় আমরা সবাই তৈরি হয়ে নিলাম, বিকজ সন্ধ্যেবেলা সমস্ত লোকজন আসতো মায়ের ভোগ খেতে। আর এটা হচ্ছে আমার মা আর এটা হচ্ছে আমার মাসি। তারপর এখানে দিদা আর আমার এক মাসি মিলে সমস্ত পুজোর প্রসাদ সবাইকে দিচ্ছিল। আমি একটু বসে বসে প্রসাদ খেয়ে নিলাম। প্রসাদে তো অনেক কিছু ছিল, কিন্তু আমি বেছে বেছে যেগুলো আমার পছন্দের ফল সেগুলোই নিয়েছিলাম। বাড়িতে সমস্ত লোকজন আসলো, সবার সাথে বসে কিছুক্ষণ গল্প করার পর চলে গেলাম খাবার জায়গায়। তো খাবার জায়গায় গিয়ে তো এমনিতেই অনেক শোরগোল পড়ে গিয়েছিল, বিকজ সবাই খেতে বসে গিয়েছিল। তারপর আমরা এখানে কিছু খাবার প্যাক করছিলাম, বিকজ আমি যেতাম কিছু দুস্থ মানুষদের খাবার দেওয়ার জন্য। আমরা গিয়েছিলাম প্রায় 10টা থেকে 10:30টার দিকে স্টেশনে, সেই জন্য আমরা প্রায় 20 থেকে 30টা প্যাকেট মতন প্যাকিং করি। আমি ভেবেছিলাম যে স্টেশনে আমি অনেককে পাবো যারা এই খাবারটা পেয়ে হয়তো অনেক খুশি হবে, কিন্তু দুর্ভাগ্যবশত স্টেশনে আমরা একটা লোককেও পাই। সেই জন্য আমরা স্টেশনের পাশে একটা ঝুপড়িতে গিয়ে খাবারগুলো সবাইকে দিয়েছিলাম। আমরা যখন যাই তখন ওখানকার বেশিরভাগ লোকই ঘুমিয়ে পড়েছিল। আমরা সবার বাড়িতে গিয়ে ডেকে সবাইকে প্রসাদ দিয়েছি, অ্যান্ড প্রসাদটা পেয়ে সবাই ভীষণ খুশি হয়েছে। আমি শুধু ভাবছিলাম এত রাতে লোকের দরজায় আমরা নক করছি, লোকেরা উল্টো পাল্টা কিছু না ভাবে, কিন্তু সবাই ভীষণ ভালোভাবে প্রসাদটা আমাদের থেকে নিয়েছে আর আমরাও সবাইকে দিতে পেরে ভীষণ খুশি হয়েছি। আর আমরা যে কটা প্যাকেট নিয়ে গেছিলাম সেই সব কটা সবাইকে দিয়ে তারপরেই আমরা বাড়ি ফিরেছি। তারপর বাড়ি ফিরে ফ্রেশ হয়ে আমিও খেতে বসে গিয়েছিলাম। আমার মেনুতে ছিল খিচুড়ি, কাঁটা চচ্চড়ি, চাটনি, পায়েস, মিষ্টি পাপ। মায়ের ভোগ খেতে তো অসাধারণ ছিল। সো অল কমপ্লিট। এখন মোটামুটি রাত 1টা থেকে 1:30টা মতন বাজে। এখনো সবাই ছাদে কাজকর্ম চলছে। আমি নিচে চলে এসে, বিকজ আমার ভীষণ গরম লাগছে, আমি ছাদে এক মুহূর্ত থাকতে পারছি না। তো আজ সারাদিন তো এভাবেই কাটলো। আর অন্নপূর্ণা মায়ের পুজো আজ খুব ভালো মতন হয়েছে, আমরা সবাই ভীষণ মজা করতেছি। সো ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আজকের ব্লগটা আমি এখানে এন্ড করি। লাইকটা কিন্তু প্লিজ করো, লাইকটা করতে কেউ ভুলো না, বিকজ তোমাদের লাইক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমার জন্য। তো যাই হোক, সবাইকে গুড নাইট।
টাটা, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।